আমি বর্তমান সময়ে রয়েছি, এটা বিবিসি সড়ক বলে উল্লেখ রয়েছে। আর এটা থেকে সংযোগী সড়ক, যে সড়কটি এখান থেকে দৈর্ঘ্য 5 কিলোমিটার, কুলিচড়া বাজারের সহিত সংযুক্ত। সড়কটি বার কয়েক সরকারি অনুমোদন পেয়েছে। বর্তমান সড়কের যে অবস্থা সেটা তুলে ধরতে বাঘাবাজার থেকে 3 কিলোমিটার বা 3.5 কিলোমিটার দূরত্বে এই জায়গার অবস্থান। আর সড়কটিতে এই সড়ক ধরে রোজ বাড়ি থেকে বের হয়ে আসেন একজন সংবাদকর্মীও, যিনি ওনার চোখে সেটা লাগার কথা ছিল। আমি যখনই ভিডিওটি ধারণ করছি তখন একটি স্কুটি আমার সম্মুখ দিয়ে গেল। আমি একটু সম্মুখ দিকে অগ্রসর হয়ে সে রাস্তার যেটা বর্তমান অবস্থা সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। ঠিক এখান থেকে এই হচ্ছে সড়কটির অবস্থা, খানা খন্দে ভরপুর যেটাকে উল্লেখ করা হয়। তো এখানে কেন বঞ্চিত? আমরা উন্নয়ন উন্নয়ন বলে উল্লেখ করা হয়, এখানে কি মানুষ বসবাস করেন না? যদি কোনো এরিয়াতে আপনি দেখবেন সচেতন নাগরিক রয়েছেন, সচেতন মানুষ রয়েছেন, যারা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেন, সেই সমস্ত জায়গায় আপনি দেখবেন কাজ নেই। আর যেখানে কোনো ধরনের কোয়েকশন করা হয় না, যেখানে মাত্র কয়েকজন মানুষ বসবাস করেন, এভাবে অনেকগুলো রাস্তা আছে যেগুলো রাস্তাতে মাত্র কয়েকজন মানুষ বসবাস করেন, সেই সমস্ত রাস্তা কিন্তু সিসি ব্লক বা এভাবে করে রাস্তা নির্মাণ করা হয়। এখানে এই যে রাস্তা, যে রাস্তাতে 2টি গ্রাম পঞ্চায়েত, এখানে বর্তমান সময়ে 3টি গ্রাম পঞ্চায়েত এই রাস্তায় সংযোগ রয়েছে। 3টি গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ রয়েছেন। রাস্তার এই যে অবস্থা যেটা, সেটা এখানে যে মানুষ চলাচল করবে সেই অবস্থা কিন্তু এখানে আর নেই। এই হচ্ছে এখান থেকে শুরু করে কুলিছড়া অবধি সড়কের যেটা অবস্থা, সেটা অত্যন্ত ভয়াবহ যেটা অবস্থা আমরা উল্লেখ করছি। আমি উল্লেখ করতে চাইছি এই অঞ্চলে যে কয়েক হাজার মানুষ বসবাস করেন, তাদের কিন্তু বাইরের জগতের সহিত যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই রাস্তাটি। আপনি কল্পনা করুন, কোন একজন সন্তান সম্ভবা মা রাতে প্রসব বেদনায় কাতর, ওনাকে নিয়ে যখন বাইরে যাওয়ার জন্য ওনাকে একটি অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পৌঁছানো হবে, এই হচ্ছে সড়কের অবস্থা। রাস্তায় সন্তান প্রসব হওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। তো উন্নয়নের ডাকডুল পিটানো হয়, আমরা উন্নয়নের বিরোধী নই, আমি কোনো রাজনৈতিক দলেরও সদস্য নই, কিন্তু যখন এই সমস্ত অবস্থা দেখি, এই সমস্ত রাস্তার এই সমস্ত অবস্থা দেখি, তখন মনে হয় ওগুলো তুলে ধরি আপনাদের উদ্দেশ্যে। হ্যাঁ, আমি ভবিষ্যতে কোনোদিন ইলেকশন খেলবো সেই ভাবনাও আমার নেই। তো এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ, তারা যে প্রতিবাদ করেনি সেটাও কিন্তু নয়, তারা অনেকবার প্রতিবাদ করেছেন। কিন্তু আমি জানি গাড়ি চালক যিনি সিগন্যাল দিচ্ছেন যে আমরা সামনে থেকে সরে গেলে তিনি দ্রুত এই জায়গাটি পার হবেন। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, অবস্থাটা একটু দেখুন। মানে গাড়ি যে চলাচল করছে এই সড়ক দিয়ে এখনো গাড়ি চলাচল করছে। প্রচার মাধ্যম আয়না স্বরূপ আর সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান সময়ে সমস্ত দেশে বিপ্লব এনেছে। যারা মেইন স্ট্রিমে রয়েছেন তাদের নতুন একটি নামটি সম্ভবত রবিশ কুমারের দেয়া, গদি মিডিয়া। এই সমস্ত বিষয়, এই সমস্ত সমস্যা তাদের চ্যানেলে স্থান পাবে না। এগুলো পেতে হলে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের চ্যানেলে স্থান পায় এই সমস্ত বিষয়গুলো। আমি উল্লেখ করছি, রাস্তাটি দ্রুত সংস্কার করে বৃহত্তর অঞ্চলের মানুষের যেন সুবিধা করে দেওয়া হয়। যাদের কাছে ক্ষমতা রয়েছে, যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, যাদের কাছে ক্ষমতা রয়েছে, এক বাক্যে তারা যদি খেয়াল করেন তো সেটা খুব সময় লাগবে না। এত অঞ্চলের মানুষের যেটা দুর্ভোগ রয়েছে সেই দুর্ভোগটি লাঘব হোক, সেটাই চাইছি। ধন্যবাদ। আইতে সময় একবার গাড়ির তোল লাগে, কতক্ষণ জায়গা খারাপ, পুরা একারে ফাঁকার পর্যন্ত যাওয়া যায় না। গাড়ি একবার লইয়া দেবো, গাড়ি লিয়ে কোনো হলে যাওয়া যায় না। গাড়ি হালত দেখো না, খালি ওই রোড কোনো ভিতরে পারেনি তোমার মানে ইনো কিতা হয়েছে কবেন অত বান্ডা গাত আর কি, মাঝে পর্যন্ত কোটা গাড়িয়া রাখা। তার বাদে গাড়ির এখন গাতো আর কি একবার তোল লাগে, সামনে একবার লাগে, পিস বাজে আর একবার লাগে, সামনে এদিকে পড়ে একবার লাগে, উড়িতে পিস লাগে আর একবার। ও হালত পাঙ্গা।
কয়েকদিন আগে নিজের প্যাকেটের পয়সা দিয়ে আদলা ফেলাইছি, বড় গাড়ি গিয়া আবার তলে দিয়ে হারাই দিছে, আদলা মাটির তলে আমাই গেছে আর কি। মানুষ আটিয়ে যাওয়া যান না, ও ভালো স্কুলে হুরুতে আইতে পারেন না, পাখে শাখে বরিয়া। আর ঘরের দশ সাইডে দিয়ে পানি যাইবার, ঘরের পানি সব রোড, পানি যাইবার রাস্তা নাই, ড্রেন নাই, কিচ্ছু নাই, ড্রেন দিলেও মারি দেন ওটা, মানুষের রাস্তা সাইডে ট্রেন মারি মারি দেন, ড্রেন দিবার জায়গা দেন না, ও ভালো।